ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের জন্য আমার নবী রহমত। প্রথম একটা ভাগ আমরা আজকে আলোচনা করব 4 ভাগে, যদি সময় থাকে। কয় ভাগ? 4 ভাগ। 4টা পয়েন্ট আছে, কথা বলব। প্রথম পয়েন্ট, আমার নবীজি যে আমাদের উপর রহমত, এটার কোনো সন্দেহ নাই, কারণ এটা কোরআনের কথা, সন্দেহের কোনো প্রশ্নই তো আসে না, ঠিক কিনা? যিনি দয়া করবেন, যিনি সহযোগিতা করবেন, তিনি স্বাভাবিকভাবে বয়সে বড় হতে হবে, ঠিক কিনা? আমি যদি বলি আমি মুরব্বীকে সহযোগিতা করব, এটা কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো সহযোগিতা করতে পারবো, কিন্তু পরিপূর্ণভাবে সহযোগিতা করতে পারবো। একদম উদাহরণ দিয়ে বলি, আমি যদি আপনাদের সবার সামনে বলি আমার আব্বার পরিপূর্ণ জীবনে, আমার আব্বার জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত আমি আমার আব্বাকে প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্তরে স্তরে সহযোগিতা করেছি, আপনারা এটা মানবেন? কারণ আমার আব্বার কম হলেও 25 থেকে 30 বছর পর আমার জন্ম, ঠিক কিনা? তাহলে 25 থেকে 30 বছর আমার জন্মের আগে আমি যদি বলি আমার বাবাকে আমি সহযোগিতা করছি, আপনারা কেউ মানবেন? কিন্তু এই জায়গায় আমার আব্বা যদি বলে আমার ছেলের জন্ম থেকে এ পর্যন্ত, জন্ম থেকে এই অবধি আমার ছেলের প্রতিটা স্তরে স্তরে আমার কি আছে, সহযোগিতা আছে, এটা সবাই মেনে নিবে, ঠিক কিনা? কারণ এটা তো বাস্তব কথা। আমার আব্বার বয়স আছে বিদায় উনি আমাকে সহযোগিতা করেছেন, আমার আগের বিদায় সহযোগিতা করেছেন, তা আমি তো আমার বাবার পরে, আমি আমার বাবাকে কিভাবে সহযোগিতা করব? হয়তো এখন 2-1টা কাজে সহযোগিতা করতে পারবো, কিন্তু আমার জন্মের আগের বয়সগুলো কোথায় যাবে? তখন তার আমি সহযোগিতা করতে পারি না। এখন হচ্ছে মূল কথা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই পৃথিবীর উপর বিশ্বজগতের আগে সৃষ্টি না হন, তবে বিশ্বজগৎকে দয়া করার প্রশ্নই তো আসে না, ঠিক কিনা? কারণ আমার নবীজি যদি পরবর্তীতে আসেন, আমার নবী এসেছেন কখন? আজ থেকে 1450 বছর পূর্বে। এর আগে আইয়ামে জাহেলিয়া ছিল, এর আগে হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, মূসা আলাইহিস সালাম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন, দাউদ আলাইহিস সালাম ছিলেন, আদম আলাইহিস সালাম ছিলেন। তাহলে আমার নবী যদি পরে সৃষ্টি হতেন, আমার নবীর বয়স যদি তাদের পরে হতো, তাহলে আমার নবী হযরত আদম আলাইহিস সালামের উপর রহমত কিভাবে? প্রশ্ন আসে না? তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা বিশ্বজগতের রহমত মানি, যদি বিশ্বজগতে রহমত মানি, তাহলে এটা আমাদেরকে মেনে নিতে হবে যে সমগ্র বিশ্বজগতের আগে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কথা বুঝতে পেরেছেন? যদি আমার নবী বিশ্বসমূহের জন্য দয়া, রহমত, এটা যদি আমাদেরকে মানতে হয়, তাহলে আপনার এটাও মানতে হবে বিশ্বজগৎ সৃষ্টির আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কথা কিন্তু আবার, যদিও বা তারা বলবে এগুলা দলিল, এগুলা আমাদের বানোয়াট কিছু কথা, বা এগুলো একটা লজিক, একটা যুক্তি, এই যুক্তি যে কেউ দিতে পারে, এরকম তারা বলতে পারে, স্বাভাবিক। কিন্তু দেখেন, আমাদের যদিও বা এগুলা লজিক, তারা এগুলো না মানতে পারে, কিন্তু কোরআনের উপর কথা বলতে পারবে? সুযোগ আছে? একটা প্রশ্ন করি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মুসলমান ছিলেন না মুসলমান ছিলেন? আওয়াজে বলি মুসলমান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মুসলমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, ইসমাঈল আলাইহিস সালাম মুসলমান, মূসা আলাইহিস সালাম মুসলমান। কোনো সন্দেহ আছে? না। এরপরে আসি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসলিম না মুসলিম? ইসরাফিল আলাইহিস সালাম মুসলিম, মিকাইল আলাইহিস সালাম মুসলিম, আজরাইল আলাইহিস সালাম। তাহলে বোঝা যাচ্ছে ওনারা সবাই, কোনো সন্দেহ? কারণ সন্দেহ থাকবে কিভাবে? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ আর কোনো ধর্মকে কবুল করবে না। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ যত আম্বিয়া কেরাম পাঠিয়েছেন সবাই, আওয়াজে বলি না সবাই, যত ফেরেশতা আছেন সবাই, এটা তো ক্লিয়ার আপনাদের। তাহলে কোরআনের মধ্যে একটু ব্যতিক্রম কথা আমরা দেখতে পাই, একটু ব্যতিক্রম কথা দেখতে পাই। কোরআনটা যদি আমরা একটু খুলি, সূরা আনআমের 163 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? কোন সূরা বললাম?
সূরা আনামের 163 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করছেন, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার আল্লাহ বলছেন, আমার নবীকে দিয়ে বলিয়েছেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন লা শারীকা লাহু, ওগো আল্লাহ আপনার কোনো শরীক নাই। এবং আমার নবীজি বলছেন ওয়া বিযালিকা উমিরতু, এবং আমি নবীকে এটা নির্দেশ দেওয়া হয়েছে, আমি নবীকে এটা হুকুম করা হয়েছে, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নবী বলছেন এই দুনিয়াতে সর্বপ্রথম মুসলমান হচ্ছে আমি নবী। বলি না সুবহানাল্লাহ। সর্বপ্রথম মুসলমান কে? আমাদের নবী। এটা যদি হাদিস হইতো তাহলে বলতে পারতাম এটা জাল হাদিস। সুযোগ বলেন না, সুযোগ ছিল। এটা যদি হাদিস হইতো বলতে পারতাম এটা আমরা বানাইছি, সুযোগ ছিল। কিন্তু এটা তো কোরআনের মধ্যে আমার নবীজি বলছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন, আমার নবী বলছেন আমি প্রথম মুসলিম। তাহলে আমার নবী যদি প্রথম মুসলিম হয় তাহলে বাকি হযরত আদম আলাইহিস সালাম ওনারও তো মুসলিম, ফেরেশতা সবাই মুসলিম। কিন্তু আমার নবী যদি সমগ্র বিশ্বজগতের আগে আমার নবীকে সৃষ্টি করা না হতো তাহলে আমার নবী কোরআনে কিভাবে বলছেন ওয়ানা আউয়ালুল মুসলিমিন? কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমার নবীর আগে আর কোনো মুসলমান ছিল না, আর কোনো মুসলমান ছিল না। কিন্তু আমার নবী যদি শুধুমাত্র 1400 বছর আগের হয় তাহলে হযরত আদম আলাইহিস সালাম কি অমুসলিম? ঈমানও তো থাকবে না যদি অমুসলিম বলা হয়, ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম কি অমুসলিম? না। এরপরে একটা আয়াত বললাম ওয়ানা আউয়ালুল, বলেছেন কি আমার নবীজি। আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? এরপরে আরেকটা আয়াত যদি আমরা দেখি, সূরা আনআম 14 নম্বর আয়াত। কয় নম্বর? 14 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। আমার নবীজি আমার নবী ওনাকে আমার আল্লাহ বলছেন কুল, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন। কাকে বলছে? কাকে বলছে? নবীকে বলছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন হে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে বলেন। কি বলবেন? ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা। হে আমার উম্মতেরা শুনো, আমি নবী এটা আদিষ্ট হয়েছি, আমি নবীর উপর এটা হুকুম হয়েছে যে প্রথম আত্মসমর্পণকারী, প্রথম ইসলাম গ্রহণকারী হচ্ছে আমি নবী নিজেই। বলি না সুবহানাল্লাহ। কোরআনের কথা, এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। এটা প্রমাণ করছে আমার নবী প্রথম মুসলমান। এরপরে আসি পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের 12 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? এই আয়াতের মধ্যে আমার নবীজি বলছেন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালুল মুসলিমিন। হে আমার উম্মতেরা শুনো, আমাকে এটা নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ তো আর আমি আপনি দিয়েছেন কে? আল্লাহ। একটু জবান খুলে বলি কে? আল্লাহ। আমার নবী বলছেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, আমি আদিষ্ট হয়েছি। কি আদিষ্ট হয়েছি? লিআন্না আকুনা আউওয়ালুল মুসলিমিন, এবং আমি যাতে প্রথম মুসলিম, আমি যাতে প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হই। বলি না সুবহানাল্লাহ। এখন যারা বলে আমার নবীজি মাত্র 1400 বছর আগের জন্ম, তারা কোরআন বিরোধী কথা বলে কিনা? আওয়াজে বলেন, বলে কিনা? এই আয়াত দ্বারা সাব্যস্ত হইল আমার নবীজি সমগ্র বিশ্ববাসীর আগের, সমগ্র বিশ্ববাসীর আগের। কারণ যদি আপনারা বলতে চান আমার নবী বিশ্ববাসীর পরে হয়েছে, তাহলে আপনার এই আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এটার উপর আপনি বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস যদি না করেন আপনার ঈমান থাকবে না। আর যদি বিশ্বাস করেন তবে আপনার এটাও বিশ্বাস করতে হবে আমার নবীজি সমগ্র বিশ্বসমূহের আগের সৃষ্টি। সুবহানাল্লাহ। এতক্ষণ শুনলাম কোরআনের কথা। কার কথা? আমরা তো আশিকের রাসূল, ঠিক কিনা? নবীর ভালোবাসা আছে কিনা? বলেন হুজুর এটা কি প্রশ্ন করলেন? ভালোবাসা না থাকলে এখানে কেন আসতাম, ঠিক কিনা? এত কষ্ট কেন করতাম? প্রশ্ন আসে না? তো নবীর ভালোবাসা আছে কিনা এটা তো প্রশ্ন করার কোনো সুযোগই নাই। তবে আমরা যেহেতু আল্লাহ আমাদের উপর দয়া করেছেন, আশিকের রাসূল বানিয়েছেন, আমরা যদি দু একটা হাদিস না শুনি তাহলে অন্তরের মধ্যে প্রশান্তি আসে না। কারণ এগুলো তো আমার নবীজি আমাদের জন্য বলেছেন। সুবহানাল্লাহ। তো আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এরপরে একটু যদি হাদিসের দিকে আমরা আসি,
কোন হাদিস? ইমাম জুরকানি লিখছেন ওনার মাওয়াহেবের মধ্যে প্রথম খণ্ডে লিখছেন যে হাদিস খানা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। আমার নবীজি ইরশাদ করছেন হাদিসের মধ্যে, হে আমার সাহাবারা শুনো, হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টির 14,000 বছর আগে আমার নূরকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। কয় বছর? কয় হাজার বছর? বলেছেন কে? আমার নবী। বলেছেন কে? তো নবীজি যদি বলেন আমি নবীকে 14,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে, এটা মানার দরকার আছে না নাই? কারণ উনি তো সেই নবী যিনাকে আরবের অমুসলিমরা, মুসলিম বাদ দিলাম, অমুসলিমরা, বিধর্মীরা পর্যন্ত আল আলামিন বলেছে। সুবহানাল্লাহ। সত্যবাদী সাদেক বলেছেন কারা? বেদাতিরা, কারা? যাদের ঈমান ছিল না, তারা আমার নবীকে সত্যবাদী বলেছেন। আর আমার নবীকে যদি বিধর্মীরা সত্যবাদী বলতে পারেন, তাহলে আমি আপনি নবীর উম্মত হয়ে নবীকে সত্যবাদী বলার দরকার আছে না নাই? না বললে ঈমান থাকবে না বললে ঈমান থাকবে। তাহলে আমার নবী যদি সত্যবাদী হয় তবে এই হাদিসটাও তো সত্য, ঠিক কিনা? আমার নবী কি মিথ্যা কথা বলতে পারেন? তাহলে দেখেন, আমার নবী যদি সত্য বলে থাকেন তাহলে এই হাদিস বর্ণনা করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ইরশাদ করছেন আমি নবীকে হযরতে আদমের সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এখন যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, যাদেরকে মিলাদুন নবী আসলে তাদের চুলকানি শুরু হয়ে যায়, তাদের একজন উস্তাদ আছে। তাদের উস্তাদ, আমাদের যেরকম উস্তাদ আছেন আলহামদুলিল্লাহ, আমরা তো জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র, হুজুরে কেবলার বাগানের ফুল। তো হুজুর কেবলাদের পরশে এমন উস্তাদগণের সান্নিধ্য আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, যেটার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে। তেমনিভাবে তারা যদিও বা তাদের সাথে আমাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু তাদেরও তো উস্তাদ আছে না নাই? তাদের একজন উস্তাদের নাম হচ্ছেন কি? আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী নাম শুনেছেন? এই ওয়াহাবিজমের গুরু যাকে বলা হয় সে আশরাফ আলী থানভী সাহেব ওনার কিতাব নসরুদ্দীপের মধ্যে লিখছেন যে হাদিস খানা বর্ণনা করেছি, আমার নবী বলেছেন আদম আলাইহিস সালামের কে সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। আশরাফ আলী থানভী লিখছেন এখানে 14,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে, এই সংখ্যাটা কম হতে পারে না, বরঞ্চ এই সংখ্যাটা বৃদ্ধি হওয়ার ব্যাপারে অনেক হাদিসের মধ্যে রওয়ায়াত আছে। সুবহানাল্লাহ। কথাটা আপনারা বুঝেন না, আর একটু বুঝিয়ে বলুন। আশরাফ আলী থানভী বলছে 14,000 বছর আগে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে আদম আলাইহিস সালামের। এর রওয়ায়াতটা 14,000 বছর সময়, এটা একটা সময়। আশরাফ আলী থানভী সাহেব বলছেন আমার নবীকে যে 14,000 বছর আগে সৃষ্টি করা হয়েছে, এই 14,000 বছর সময়টা কম হবে না, বরঞ্চ আরো বেশি হবে। সুবহানাল্লাহ। 14,000 বছর নয়, শুধুমাত্র এমন কিছু রওয়ায়াত আসছে যেখানে এর বেশিও আমার নবীজি ইরশাদ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, তাদের গুরু, তাদের উস্তাদ বলছে আমার নবী অনেক আগে সৃষ্টি, আর আজকালকার মৌলবীরা বলছে আমার নবী, বলেন না আমার নবী এই দিনের সৃষ্টি। না, এগুলা কপাল পুরা বলা ছাড়ার কোনো শব্দ আমার মাথায় আসে। এরপরে আসে আমার নবীজির হাদিস। আমার নবী বলেছেন 14,000 বছর আগে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা দেখি একটা হাদিস, যদি আমরা দেখি সিরাতে হালাভিয়ার মধ্যে প্রথম খণ্ডের 49 নম্বর পৃষ্ঠায় এসেছে। এরপরে তাফসিরে রুহুল বয়ানের 3য় খণ্ডের 543 নম্বর পৃষ্ঠায় হাদিসটা নোট করা হয়েছে। একদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন। কার সাথে? তো আওয়াজ দিয়ে বলি, কার সাথে? জিবরাইল আলাইহিস সালামের সাথে কথা বলছি। আমার নবী হঠাৎ জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমাকে একটু বলো তো তোমার বয়স কত? বলি না সুবহানাল্লাহ। হে জিবরাইল, তোমার বয়স কত? জিজ্ঞেস করছেন কে? নবীজি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি আমি জানি না আমার বয়স কত, তবে হেজাজ, আরবিকে আগে কি বলা হতো? হেজাজ বলা হতো। হেজাজের দিক থেকে 70,000 বছর পর পর একটা নক্ষত্র উদিত হতো। কয় হাজার বছর পর পর?
হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হেজাজের দিক থেকে 70,000 বছর পর পর একটা নক্ষত্র উদিত হতো। ওই নক্ষত্র 70,000 বছর পর পর একবার দেখা যেত, আর আমি জিবরাইল ওই নক্ষত্রটাকে 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। কয় বছর পর উদিত হতো? জবান খুলে বলি, কয় বছর? আর জিবরাইল বলছেন কয় হাজার বার? উনি 72,000 বার দেখেছেন। যে নক্ষত্র 70,000 বছর পর একবার উদিত হইতো, তাহলে বুঝেন ওই নক্ষত্রের বয়স কত ছিল? হিসাবের মধ্যে আসবে? ক্যালকুলেটারে আসবে? তখন দেখেন আমার নবীজিকে উত্তর দিচ্ছেন। হাদিসের মধ্যে আসছে, তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জিবরাইলু ওয়া ইজ্জতে রাব্বি, হে জিবরাইল শুনো, আমার ওই সত্তার কসম, ওই সত্তার ইজ্জতের কসম, আনা যালিকাল কাওকাব, ওগো জিবরাইল 70,000 বছর পর পর যে নক্ষত্র উদিত হতো, যে নক্ষত্রকে তুমি জিবরাইল 72,000 বার দেখেছো, ওই নক্ষত্রটা আর কিছু নয়, বরঞ্চ ওই নক্ষত্রটা আমি নবীজির নূর ছিল। সুবহানাল্লাহ। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। বলছেন কে? নবীজি। বলছেন কে? আমার নবী কয় বছর আগের, এটা যদি হিসাব করতে হয় 4-5টা ক্যালকুলেটর নিয়ে বসলেও হিসাব করা যাবে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের আগের, ঠিক কিনা? সমগ্র বিশ্বের মাত্র 2টা হাদিস শুনলাম, এরপর একটা হাদিস শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যেটা দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে এসেছে, যেটা খাসাইসুল কুবরার প্রথম খণ্ডের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। আমার নবী ইরশাদ করছেন, আনা আউয়ালুন নবিয়িনা ফি খালকিন ওয়া আখিরুহুম ফিল বাস। আমার নবী ইরশাদ করছেন সাহাবীদেরকে, হে আমার সাহাবীরা শুনো, আমি নবী নবীদের সৃষ্টির মধ্যে আমি নবী হলাম সর্বপ্রথম, নবীগণের সৃষ্টির দিক থেকে আমি নবী হলাম সর্বপ্রথম, আর প্রেরণের দিক থেকে আমি নবী হলাম সর্বশেষ। একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। সমগ্র নবীগণকে সৃষ্টি করার আগে আমার নবীর, একটু বলি না, সমগ্র নবীর সৃষ্টির আগে আমার নবীর বলেছেন কে? বলেছেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরেকটা হাদিসের দিকে যদি আমরা যাই, খুব লম্বা হাদিস, 4টা পয়েন্টে কথা বলার কথা ছিল। এই প্রথম পয়েন্টে তো আমাদের সময় শেষ, তাহলে বলি একটা হাদিস শুনে নিই। যখন আমার আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন আমার নবীজি আমার হযরত আদম আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহ ইলহাম করলেন, আমার আদম আলাইহিস সালাম তখন জানতে পারলেন আল্লাহ উনার নাম রেখেছেন, উনার কুনিয়ত রেখেছেন আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মুহাম্মদের পিতা, মুহাম্মদের পিতা। তখন হযরত আদম আলাইহিস সালাম আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, একটা আরশ ছিল আপনার কাছে, আপনি আমার নামটা আবু মুহাম্মদ কেন রেখেছেন? এটার মর্মার্থ কি? এটার কৌশলটা কি? তখন আমার হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, ওগো আদম, তুমি তোমার মাথাটা একটু উঠাও, তোমার মাথাটা উঠাও। তখন হযরত আদম আলাইহিস সালাম ওনার মাথাটা তুললেন। মাথা তোলার পরে যখন দেখলেন, আকাশের দিকে তাকালেন, আকাশে এমন একটা নূর চমকাচ্ছিল। ওই নূরটা দেখে আল্লাহকে আবারও প্রশ্ন করলেন, হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, হে প্রভু, হে খালিক, আমাকে একটু বলেন না, এই যে নক্ষত্র দেখা যাচ্ছে, একটা নূর চমকাচ্ছে দেখছি, এই নূরটা কিসের নূর? তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার আদম শুনো, ওই নূরটা যেমন তেমন কোনো নূর নয়, হাযা নূরু নবিয়্যিম মিন যুররিয়াতিকা। হে আমার আদম শুনো, তোমার আওলাদদের মধ্যে এমন একজন নবী আসবেন, ওই নবীর নূর হচ্ছেন এই নূরটা। এবং আমার আল্লাহ আরও ইরশাদ করছেন, ইসমুহু ফিস সামাই আহমদ, আকাশের মধ্যে এই নক্ষত্র, এই নূরটার নাম হবে আহমদ। এবং ওয়াফিল আরদি মুহাম্মদ, আর জমিনের মধ্যে এই নূরটার নাম হবে মুহাম্মদ। আওয়াজে বলি না, কে বলছেন? কে বলছেন? কাকে বলছেন? আদম আলাইহিস সালামকে বলছেন যে এই নূরটার নাম হচ্ছে আকাশের মধ্যে আহমদ, দুনিয়ার মধ্যে এবং শুধু এইটুকু বলে আল্লাহ শেষ করতে পারতেন। আল্লাহর কথা না বললেও চলতো কিনা? কিন্তু দেখেন আমার আল্লাহ কি বলছেন, হাদিসের মধ্যে সাদ হচ্ছে আমার আল্লাহ বলেছেন,
লাউ লাহু মা খালাকতুকা ওয়ালা খালাকতুস সামাই ওয়ালা আরদান। আমার আল্লাহ হযরত আদমকে বলছেন, ও আদম শুনো, এই নূরটা যদি সৃষ্টি না হতো, এ মুহাম্মদ যদি সৃষ্টি না হতো, তুমি আদমকে সৃষ্টি করতাম না। শুধু তুমি আদম নয়, দুনিয়া সৃষ্টি করতাম না, আসমান সৃষ্টি করতাম না, কোনো কিছু সৃষ্টি করতাম না। দুনিয়া আসমান যা কিছু আমি সৃষ্টি করেছি, তুমি আদমকে আমি বানিয়েছি। এর একমাত্র উদ্দেশ্য, এর একমাত্র কারণ হচ্ছে নবী মুহাম্মদুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জবান খুলে বলি না আলহামদুলিল্লাহ। তাহলে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার নবীজি সৃষ্টি করেছেন, তখন আমার নবীর নূর, বলেন না, তখন আমার নবীর নূর ছিল কিনা? আপনাদের কি মনোযোগ আছে? যেহেতু আমার আরও আলোচনা এগোতে হবে, এই বিষয়টা নিয়ে যদি সারা রাত বলি আরও অনেক হাদিস আসবে, অনেক হাদিস আসবে, ওদিকে যেতে চাই না। শুধু এতটুকু বলি, যদি আমার নবীকে রহমত মানেন, কথা সোজা, কথা ক্লিয়ার, যদি নবীকে, আরে ভাই একটু আওয়াজে বলেন না, যদি নবীকে রহমত মানেন, তবে আপনার এটাও মেনে নিতে হবে রহমতুল লিল আলামিন যে আপনি বলছেন, আলামিন সৃষ্টির আগে আমার নবীকে সৃষ্টি করা হয়েছে, আমার নবীর নূরকে সৃষ্টি করা হয়েছে। তাহলে এটা যদি আপনি মানেন, তাহলে আর কোনো প্রশ্ন থাকে না। আর যদি আপনি এটা না মানেন, তবে আপনার ঈমানও থাকবে না। এখন প্রশ্ন আপনার উপর, আপনি কি ঈমান হারা হবেন, নাকি আপনি নবীর এতাআত মেনে নেবেন? এছাড়া দ্বিতীয় কোনো আর পন্থা, দ্বিতীয় কোনো পথ খোলা। তাহলে আমরা যারা আজকে আশিকে রসুল আছি, আমাদের উপর আল্লাহ দয়া করেছেন, আমাদের দ্বিতীয় কোনো পথ বাছার দরকার একটু আওয়াজে বলি না, দরকার নাই। আমরা তো নবীকে রহমাতুল লিল আলামিন যেমনে মানি, তেমনিভাবে এটাও মানি বিশ্ব জগৎ সৃষ্টির আগে আমার আল্লাহ আমার নবীর নূরকে সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে একটা পয়েন্ট গেল, সেটা হচ্ছে যদি কারো উপর দয়া করতে হয়, কাউকে সহযোগিতা করতে হয়, তাহলে বয়সে তার থেকে একটা পয়েন্ট গেল। এরপরে যদি আসি, শুধুমাত্র বড় হইলে দয়া করা সম্ভব? শুধু আপনি আমার বয়সে বড়, আপনি আমার বয়সে অনেক বড়, তারপর আপনি আমাকে দয়া করতে পারবেন কিছু লিমিটেশনের মাধ্যমে, কারণ আপনি তো একদিন মৃত্যুবরণ করতে হবে। আপনি যদি মারা যান, কবর থেকে কি আমাকে সহযোগিতা করতে পারবেন? বলেন, পারবেন? দয়া করতে পারবেন? যদি আমাকে আপনার সহযোগিতা করতে হয়, আপনার বেঁচে থাকার দরকার আছে না নাই? বলেন না, আছে না নাই? এখন যদি বলি, আমার নবীকে রহমতুল লিল আলামিন যদি মেনে নেন, বিশ্বসমূহের মালিক আল্লাহ আমার নবীকে যদি বিশ্বসমূহের জন্য রহমত করে পাঠিয়েছেন, এটা যদি আপনি মেনে নেন, তবে আপনার এটাও মানতে হবে আমার নবী হাজির নাজির, এবং আমার নবী এখনো পর্যন্ত জিন্দা, হায়াতুন নবী, বলি না সুবহানাল্লাহ। কারণ আমার নবী যদি জীবিত না থাকেন, তাহলে আপনার উপর দয়া করবেন কিভাবে? বলেন না, ঠিক কিনা? আমার নবী জীবিত বিদায় এখন আপনার উপর দয়া করছেন। আপনি যদি বলেন নবী রওজার মধ্যে মৃত, তাহলে আমরা বলবো আপনি নিজেই তো প্রথমে মারা গেছেন। কারণ দেখেন, আমার নবী যদি রহমাতুল লিল আলামিন হয়, তাহলে যতদিন পর্যন্ত আলামিন আছে ততদিন রহমত ততদিন স্থায়ী, যতদিন আলামিন থাকবে। বিশ্ববাসী যতদিন থাকবে ততদিন রহমত। এখন রহমত শুধু বিশ্ববাসীর মধ্যে, আমি যেমন, আপনিও আল্লাহর সৃষ্টি কিনা? আমি যেমন বিশ্ববাসী, বিশ্বের একটা মানুষ, আমি যতগুলো পশু পাখি আছে প্রত্যেকে এক একটা অংশ কিনা? আজকে যে জন্মগ্রহণ করেছে সেও বিশ্বের অংশ কিনা? আগামী 10 বছর পর যে জন্মগ্রহণ করবে সে অংশ কিনা? যদি এখন আমি বেঁচে আছি, আমার নবী আমার উপর রহমত করছেন, আমার নবী যদি মৃত হন আলাইহুবিল্লাহ, আগামী 10 বছর পর যে জন্মগ্রহণ করবে তার উপর তো আমার নবী রহমত করতে পারবেন? আওয়াজে বলেন না, পারবেন? তাহলে বোঝা যাচ্ছে যদি রহমাতুল লিল আলামিন নবী আমাদের উপর দয়াকারী হয়,
আমাদের উপর সাহায্যকারী হয়, তাহলে এটা মানতে হবে আমার নবীজি জীবিত। আমার নবীজি ততদিন জীবিত যতদিন এই বিশ্ব জগৎটা জীবিত। সুবহানাল্লাহ। হয় আপনার এটা মানতে হবে যে আমার নবী জীবিত, নয় আপনার এটা মানতে হবে সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে গেছে। এখন আপনি কোনটা মানবেন বলেন? কারণ যদি নবী জীবিত না হন তাহলে আপনি নিজেই তো জীবিত না। কারণ যতদিন কোরআনের আয়াত, যতদিন বিশ্ববাসী বেঁচে আছে ততদিন রহমত বলেন না, ততদিন রহমত। যদি রহমত ততদিন থাকে, যে রহমত করবে তিনিও থাকবেন কিনা? তিনিও থাকবেন কিনা? কথা কি ক্লিয়ার? বুঝা যাচ্ছে? যতদিন দুনিয়া থাকবে ততদিন আমার নবীও থাকবে, যতদিন বিশ্ব থাকবে ততদিন আমার নবীও থাকবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আমার নবী যে এখনো রওজা পাকের মধ্যে এখনো। এখন যদি আরেকটা কথা বলি, আমার অনেক ভাইরা বলতে পারেন তাহলে কোরআনের মধ্যে তো আমার আল্লাহ এটাও বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক সৃষ্টিকে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, অর্থাৎ সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আমার নবী যদি জীবিত থাকে তাহলে কোরআনের এই আয়াতের সাথে একটা সংঘর্ষ হচ্ছে কিনা বলেন না, হচ্ছে কিনা? তার এর উত্তর দেখেন, এর উত্তরে হাদিসের মধ্যে আসছে আমার নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন। তবে কতক্ষণ করেছেন? আমার নবীর কাছে মৃত্যু এসেছে, আমার নবীজি মৃত্যুবরণ করেছেন খানিকটা সময়ের জন্য। কারণ একটা হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখতে পেলেন, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই তো মৃত্যুবরণ করব, আমাদের আগে তো অনেকে মৃত্যুবরণ করেছে, আপনিও তো মৃত্যুবরণ করেছেন, কিন্তু আপনার মৃত্যুটা কেমন আমাদেরকে একটু বলেন না। তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই আমার সাহাবী শুনো, আমি মৃত্যুবরণ করেছি, আমি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছি, তবে আমার মৃত্যুটা সবার মতো মৃত্যু নয়, আমার মৃত্যুটা সাধারণ কোনো মৃত্যু নয়। আমি যখন মৃত্যুবরণ করেছি আমার রূহটা আবার ফেরত দেওয়া হয়েছে এবং কবরের মধ্যে, রওজা পাকের মধ্যে আমি নবী এখনো জীবিত আছি, এখনো জীবিত আছি, এখনো জীবিত আছি। আওয়াজে বলি না সুবহানাল্লাহ। এটা হাদিস, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আওয়াজে বলি না অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে বুঝা যাচ্ছে আমার নবীজি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, আমার নবীজি রওজা পাকের মধ্যে এখনো জীবিত সাহিত্য আছে। সুবহানাল্লাহ। কারণ যদি আপনি নবীকে রহমত মানেন তাহলে নবীকে জিন্দা মানতে হবে, আর যদি নবীকে রহমত না মানেন তাহলে আপনার ঈমান থাকবে। যার মধ্যে ঈমান নাই তার সাথে কথা বলার দরকারও, তার সাথে কথা বলার দরকারও। যার মধ্যে ঈমান আছে আমরা কথা বলবো তার সাথে, যার মধ্যে ঈমান নাই তার সাথে কথা বলার দরকারও নাই। যারা আজকে মিলাদুন নবীর বিরোধিতা করে আমার নবীকে মৃত্যু বলে, তাদের মধ্যে ঈমান। কারণ এখন তারা বলতে পারে আপনাদের কাজ তো শুধু বেঈমান ডাকা, শুধু ঈমান নাই বলা। আরে এটা তো আমার কোনো ফতোয়া না, যত ফতোয়ার কিতাব খুলবা খুলো, ওখানে বলা আছে কোরআনের কোনো বিধান যদি কেউ অস্বীকার করে সাথে সাথে সে কাফের। কোরআনের একটা আয়াতের বিরোধিতা করলে সে এখন সে যদি কোরআনের এই আয়াতটাকে বিশ্বাস করতে হয় তাহলে নবী হাজার নাজার মানতে হবে কিনা? নবী জীবিত এটা মানতে হবে কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের মধ্যে। এরপরে এটা বলেই শেষ করে দিব ইনশাআল্লাহ। 3 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট শেষ, 3 নাম্বার, বয়সে বড় হলেই যে রহমত করতে পারবে এটা সম্ভব, আবার বেঁচে থাকলেও যে দয়া করতে পারবে এটাও সম্ভব। যদি আপনি কারো উপর দয়া করতে চান, কারো উপর দয়া করতে চান, তাহলে আগে তার কি লাগবে এটা জানতে হবে কিনা? বলেন না, লাগবে কিনা? আমার একটা সহযোগিতা প্রয়োজন, আপনি যদি না জানেন আমার কি প্রয়োজন, আপনি কি সহযোগিতা করতে পারবেন? এই কথাটার মধ্যে এটা প্রমাণ হচ্ছে আমার নবী যদি রাহমাতুল আলামিন হন, আমার নবী যদি বিশ্ববাসীর জন্য রহমত হন, তবে আমার নবী কার কোন মুহূর্তে কি প্রয়োজন এটা জানেন কিনা? জানেন কিনা? আর এটা যদি জানেন তাহলে তো ইলমে গায়ব এটাই।
এটাই তো ইলমে গায়েব, সুবহানাল্লাহ। কারণ আমার নবী যদি রহমত কাকে করতে হবে এটা না জানেন, তাহলে রহমত করবেন কিভাবে? আর আমার নবী যারা তো রাহমাতুল আলামিন, আর কেউ একটা আওয়াজে বলেন না, আর কেউ। তাহলে প্রতিটা কথায় কথায় এই একটা আয়াতের মধ্যে আমার নবীর হাজের নাজের যেমন প্রকাশ পাচ্ছে, আমার নবী যে সৃষ্টির শুরু থেকে আছেন প্রকাশ পাচ্ছে, আমার নবী যে বয়সে বড় প্রকাশ পাচ্ছে, আমার নবী যে জীবিত আছেন এটাও প্রকাশ পাচ্ছে। এই যে হাজার নাজেরের কথা বললাম, এখন বলতে পারেন হুজুর আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যে আপনি বলছেন যে হাজার নাজের আছে, তাহলে আমার নবীজি তো চাইলে এখানেও আসতে পারেন, বা চাইলে আমরা তো আমার নবীকে দেখতে পারি না কেন? তখন এর উত্তরে বলবো, আরে আমার নবীকে দেখার জন্য তো ওই ভালোবাসা লাগবে, ওই অন্তরের মধ্যে ওই ভালোবাসার দরকার আছে না নাই? আমার নবীর প্রতি যদি ভালোবাসা না থাকে, আমার নবীর প্রতি যদি গুস্তাকি থাকে, তাহলে কখনো আমার নবী আপনার সামনে আসবে? আরে আগে তো নবী আসার জন্য নবীর ভালোবাসা দরকার, কি না? আপনার মনে তো নবীর ভালোবাসা নাই, আমার নবীকে দেখবেন কিভাবে? আগে অন্তরে ভালোবাসা আনেন, নবীর এমনিতেই সাক্ষাৎ পাবেন বলি ইনশাআল্লাহ। দেখেন যারা আজকাল বলে যে নবীর হাজার নাজের আমরা মানি না, এবং এটাও বলে যে মিলাদ কিয়াম করা বেদাত, কারণ নবী তো সামনে উপস্থিত নাই, যদি নবী সামনে চলে আসে তখন তারা নাকি কি মিলাদ কিয়াম করবে, কত বড় বেয়াদবিমূলক কথা। আরে নবী তো যেমন তেমন কারো সামনে আসে দাঁড়াবে না, কারণ নবীর ভালোবাসা না থাকলে নবী কেন আসবে? কথা বলেন ঠিক কিনা? কারণ নবীকে যদি চিনতে হয়, নবীকে যদি দিদার নসিব করতে হয়, আপনার অন্তরে নবীর ভালোবাসা, আমার নবীর ভালোবাসা যদি না থাকে আপনি দেখতে পারবেন না। আমার নবীকে দেখার জন্য তাকে মিলাদুন নবীর মাহফিলে আসতে হবে, মিলাদুন নবীর মাহফিলে বসতে হবে, মিলাদ কিয়ামে দাঁড়াইতে হবে, সালাতু সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাতু সালাম দিতে হবে। যদি অন্তরের সাচ্চা আশিকে রসুল হয়, আমার নবী এমনিতেই চলে আসবেন। এমন একটা দিন চলে আসতে পারে আপনার স্বপ্নের মধ্যে আমার নবীজি চলে আসবেন, উম্মত উম্মত বলে আপনাকে ডাকবেন, আপনার সমগ্র কিছু আমার নবীজি দেখবেন, আপনাকে দিদারও দিবেন, সুবহানাল্লাহ। আপনাকে দিদারের মাধ্যমে আমার নবী চমকেও দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমার আলা হোসেন বলছেন, চমক তুঝসে পাতে হে সব পানে वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से झुक जाने वाले। আরে তোমরা যে নবীকে দেখার জন্য বলছো, তোমার চশমা, তোমার অন্তর চক্ষু তো কালো হয়ে আছে, তোমার অন্তরে তো আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তুমি নবীকে কিভাবে দেখবা? আগে অন্তর পরিষ্কার করো, নবীকে এমনিতেই দেখতে পাবা, সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতগুলো প্রমাণ করছে যে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজের। এই একটা আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে আমার নবীজি জীবিত না মৃত? এই আয়াত দ্বারা প্রমাণ হচ্ছে আমার নবী সৃষ্টির প্রথম থেকে ছিলেন, এবং এটাও প্রমাণ করে আমার নবীজি সৃষ্টির শেষ পর্যন্ত থাকবেন, সুবহানাল্লাহ। এভাবে যদি আলোচনা করতে যাই, প্রতিটা পয়েন্ট তারা যতগুলা প্রশ্ন করবে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে ওই যে বলেছিলাম, আকল যাদের মধ্যে আছে তাদের জন্য ইশারাই কাফি। তো আমরা যারা আছি আমাদের জন্য একটু ইশারা দিলাম, বাকিটা আপনারা যদি বুঝেন, আল্লাহ যদি হাদায়াত দেয়, আপনারা এমনিতেই বুঝতে পারবেন। আল্লাহর নবী যদি আপনার উপর দয়া করে, আপনি এমনিতেই বুঝতে পারবেন। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মৃত্যু পর্যন্ত তোমার প্রিয় হাবিবের এই মিলাদে মাহফিলে যাতে আমরা উপস্থিত হতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমরা শুধু দোয়া করবো, গো নবী, দুনিয়ায় শুধু আপনার ভালোবাসায় এসেছি, আপনার ভালোবাসায় মিলাদের মধ্যে এসেছি, কিছু চাই না, শুধু আপনার একটু দয়া চাই, শুধুমাত্র একটু। এখন সর্বশেষে এই কথা বলে এটা শেষ করছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের উপর দয়া করবেন, আমার কাছে যদি একটা জিনিস থাকে আমি এটা অন্যকে দিতে পারবো, আমার কাছে যদি ওই জিনিস না থাকে আমি আপনাকে কিভাবে দিব? বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নবীকে রহমতুল্লিল আলামিন বলেছেন, নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। শুধুমাত্র প্রেরণ করেছেন এমনটা নয়, আমার নবীকে রহমতের মালিক বানিয়ে দিয়েছেন,
এবং এই সুযোগ করে দিয়েছেন আমার নবী যখন যাকে যেভাবে যতটুকু দেওয়া প্রয়োজন আমার নবী দিতে পারবেন। আমার নবী হচ্ছেন মুখতারে কুল। আমার নবী যখন যাকে ইচ্ছা সব কিছু আমার নবী দিতে পারেন, যাকে ইচ্ছা যেটা ইচ্ছা আমার নবী দিতে পারেন। এই জন্য শায়ের খুব সুন্দরভাবে বলছেন, যাহা বানি আতা কর দে ঘরি জন্নত হিবা কর দে, নবী মুখতার কুল হে জিসকো জো চাহে আতা কর দে। ওগো নবী, দুনিয়ার কোনো শান্তি আমরা চাই না, দুনিয়ার কোনো অর্থ আমরা চাই না। প্রিয় নবী, শুধুমাত্র আপনার একটু দয়ার ভাগী চাই, আপনার একটু দয়া চাই। কাল কিয়ামতের ময়দানে যখন আমাদের আমলনামা দেখা হবে, নবী শুধু এতটুকু চাই, এই মাহফিলে আমরা উপস্থিত ছিলাম, এই দয়াটা আপনি আমাদের উপর একটু করবেন বলি আমিন। আমাদের এখানে উপস্থিতি এটাও একদিন আমাদের জন্য আনন্দের একটা ভাগীদার হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমরা দোয়া করব এই মিলাদ মাহফিল যেন প্রতি বছর দায়েম আর কায়েম থাকে। দরকার আছে না নাই? সহযোগিতা করবেন কিনা? ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করবেন। বাকি যে আলোচনাগুলো ছিল, যদি আল্লাহ আমাকে হায়াতে রাখেন, কখনো যদি এখানে আবার আসা হয়, এই আলোচনাগুলো এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।